নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের কত রকম বাড়িঘর চতুর্থ অভিজ্ঞতা শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা বাড়ির মডেল উপস্থাপন করেছে। প্রথমে তারা একটা নকশা তৈরি করেছিল, এখন সেটার মডেলটা উপস্থাপন করেছে। আমি একটু জানতে চাইব আমাদের শিক্ষার্থীরা বাড়ির মডেল তৈরি করতে কী ধরনের উপকরণ ব্যবহার করেছে। এখানে আমরা বাসায় ব্যবহৃত বিভিন্ন কার্ডবোর্ড, তারপর হচ্ছে জুতার বক্স, এরকম বিভিন্ন পুরনো জিনিসগুলো থেকে বানানো হয়েছে। মানে কোনো জিনিস তোমার ক্রয় করতে হয়নি, ক্রয় করতে হয়। পুরনো অব্যবহৃত যে বক্স বা রয়েছে সেগুলোকে কেটে তুমি এগুলো বানিয়েছো। ধন্যবাদ তোমাকে। এখানে একটা নকশা দেখতে পাচ্ছি, হ্যাঁ একদম একজন ইঞ্জিনিয়ারের মতো করেই নকশাগুলো তৈরি করেছে। বেডরুম 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 দেখতে পাচ্ছি, আর এক কিচেন রুম না, বেডরুম এখানে একটা দেখতে পাচ্ছি। বলা যায় আমাদের শিক্ষার্থীরা একেবারে একজন ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, প্রকৌশলী হয়ে যাচ্ছে, তাই না? তো এটা একটা নকশা, এই নকশা অনুযায়ী তুমি আগামী ক্লাসে আমাদেরকে একটা বাড়ির মডেল উপস্থাপন করবে। থ্যাংক ইউ। এখানে একটা মডেল দেখতে পাচ্ছি, নকশার মডেলটা তোমরা তৈরি করে আনবে। এখানে আমরা কত ফিট বাই কত ফিট বেডরুম, টয়লেট, বেডরুম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা বেডরুম দেখতে পাচ্ছি। এটা একটা গেট, তাই না? প্রধান ফটক। এটা কি কিচেন রুম না? ভেরি নাইস। আচ্ছা, তাহলে তোমরা আগামী ক্লাস আমাকে এরকম একটা মডেল দেখাবে, কেমন? এবং অব্যবহৃত জিনিস দিয়ে করতে হবে, ঠিক আছে? যেটা বাসা বাড়ির আমাদের ক্রয়কৃত জিনিস হবে না। এখানে একটা ছোট্ট নকশা দেখতে পাচ্ছি, মডেল দেখতে পাচ্ছি। এই মডেলটাও শিক্ষার্থীরা কষ্ট করে তৈরি করেছে, বলতে গেলে একটা 3 তলা বাড়ি না? আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা এখানে আরেকটা নকশা দেখতে পাচ্ছি, খুব সুন্দর হয়েছে। কত ফিট বাই কত ফিট? 10 ফিট বাই 10 ফিট বেডরুম, তাই না? বেডরুম কটা? 1, 2, 3, 4। আর এটা হচ্ছে কিচেন। আচ্ছা, মাঝখানে আছে ডাইনিং রুম, এটা হচ্ছে প্রধান ফটক, তাই না? টয়লেট এখানে একটা দৃশ্য। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। তোমরা নেক্সট ক্লাসে তাহলে এটা একটা মডেল তৈরি করে আনবে, কেমন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সবাই একটা জোরে তালি হবে।